যে সমস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ ঘোষণা, এই জালসায় আগত মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো খাবার অতিরিক্ত হয়েছে, আপনারা এখনো যারা খাবার খাননি একটু নিজ নিজ দায়িত্বে গিয়ে খাবারটি গ্রহণ করবেন। আজিজানে মোহতারাম, ব্রাদার ইসলাম, একজন ভাই জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, মানুষ মারা গেলে খানা ও খাওয়া যাবে কিনা? এটা তো উত্তর হয়ে গিয়েছে নাকি বলছেন? আচ্ছা, নাবি নূর না মাটি? জি, নাবি নূর না মাটি? আরেকটু ভালো করে আপনাকে বলে দিই, মৃত ব্যক্তির জন্য এই কুলখানি, কালেমাখানি, কোরআনখানি আপনি করুন, আর গরিব মিসকিন ফকির অসহায় দুস্থ মানুষদেরকে খাওয়ার ব্যবস্থা করেন। আর যারা বড় লোক, ধনী মানুষ, আত্মীয় স্বজন, তাদেরকে আপনি মিলাদের জন্য ডাকেন, মিলাদ শরীফের জন্য তাকে ডাকেন, যে আব্বার মিলাদ শরীফ হবে কি আমার ভাইয়ের মিলাদ শরীফ হবে, এতটার সময় আপনি যাবেন। মিলাদ শরীফ আসলেন, আর ওই মিলাদ শরীফে যারা উপস্থিত হবেন সকলকে আপনি খাইয়ে দেন, পূর্ণ স্বভাব হবে এবং ওই স্বভাব মৃত ব্যক্তি পাবে। তবে চিঠি ছাপিয়া ডাকা ওটা নিষেধ, চিঠি ছাপিয়া ডাকা এটা নিষেধ। কারণ দাওয়াত করা হয় খুশির সময়, বিয়েতে দাওয়াত করেন চিঠি ছাপিয়া, মুসলমানিতে খানা দেওয়া যায়, মুসলমানিতে করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু মৃত চাল্লিশা বা চাহারাম করার জন্য চিঠি ছাপিয়ে আপনি আমন্ত্রণ করবেন না। মিলাদের জন্য ডাকবেন, ইসালে সওয়াবের জন্য, আর যারা উপস্থিত হবেন তাদেরকে বসে আপ্যায়ন করেন, খাওয়ান, নিঃসন্দেহে জায়েজ আছে। নাবি নূরের তৈরি না মাটির তৈরি? ব্রাদারান ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন শরীফ বলে, সূরা মায়েদা আয়াত নম্বর 15, রব্বুল আলামিন বলেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে এবং রওশন কিতাব। একটি নূর এসেছে আর রওশন কিতাব, আলোকিত কিতাব। নূর বলতে কার? তো তাফসিরে জালালাইন উঠিয়ে দেখুন, যে তাফসিরে জালালাইনটা ক্যালকাটা মাদ্রাসা বোর্ডেও পড়ানো হয় এবং নিজামিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়। সেই কিতাবের মধ্যে আপনার তাফসিরের মধ্যে বর্ণিত হুয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, অর্থাৎ নূর বলতে আমার রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। নূরটা কার? আমার নবীর নূর। এ বেরাদারান ইসলাম, তারপর আপনি তাফসিরে বাইজাবি উঠিয়ে দেখুন, ও তো নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। তাফসিরে আপনি খাসেনে উঠিয়ে দেখুন, তা তো নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। তাফসিরে রুহুল বায়ান দেখুন, নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। তাফসিরে আপনি জুমাল দেখুন, তা তো নূর বলতে নবীকে বোঝানো হয়েছে। এক কথায় পৃথিবীর সমস্ত নির্ভরযোগ্য তাফসিরে বলা হয়েছে নূর বলতে আমার রাসূলুল্লাহ, আর কিতাবু মুবিন বলতে কোরআন মাজিদ। মুসলমান, কিতাবু মুবিন বলতে কোরআন মাজিদ, আর নূর বলতে আমার রাসূলুল্লাহ। নবী, নূর এবং মানব, এই মাটির ব্যবসা আপনার আরম্ভ করেছে। ও কাজ কাম পেল না, এই মাটির ব্যবসা আরম্ভ করেছে। আপনাদেরকে বলি, সুন্নি জামাতের আকীদা, নবী, নূর এবং মানব, নূর এবং মানবের সমষ্টিতে নবী অতি মানব হয়ে পৃথিবীতে এসেছেন। এই নবীকে আমাদের মতো বলা যাবে না। জোরে বলেন, আমাদের মতো বলা যাবে না। নবী আমার বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? ইন্নী আবিতু ইউতআমিন রাব্বি ওয়া ইয়াসকিনি, আমি এইভাবে রাত্রি অতিবাহিত করি কে আল্লাহ, আমার আল্লাহ আমাকে খাইয়েও দেন আর পান করিয়েও দেন। আমার আল্লাহ আমাকে খাইয়েও দেন, পান করিয়েও দেন। নবী আমার বুখারী শরীফে বলেন, লাস্তু কা আহাদিম মিনকুম, আমি তোমাদের মধ্যে কারো মতো নয়। এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বলবে যে নবী আমাদের মতন একজন মানুষ ছিলেন, জেনে নিবেন ই নবীর পক্ষের ব্যক্তি নয়। টুপি পায়জামা পাঞ্জাবি পরে ইংরেজদের চর হয়ে এসেছে। কথা বুঝতে পারলেন ব্রাদার ইসলাম? তারপরে আপনাদেরকে বলে, আমাদের নবী জীবিত না মৃত? আমাদের নবী জিন্দা না মুর্দা? জিন্দা।
আমাদের নাভি জীবিত মুসলমান, নবীদের দেহ গলে না, নাবিদের দেহ সরে না, নাবিদের দেহ নষ্ট হয় না। নবীগণের দেহকে মাটির জন্য খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আপনি দেখুন উঠিয়ে হাদিস শরীফ, মিশকাত শরীফের 121 পৃষ্ঠায় হাদিস শরীফ বর্ণিত হয়েছে। আন আবি দারদা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আফসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরজাকু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, নিশ্চয় রব্বুল আলামিন মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী জীবিত, তাদেরকে খাদ্য দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, তাদেরকে খাদ্য দেওয়া হয়। কোথাকার খাদ্য? জান্নাতি খাদ্য দেওয়া হয়। এ বেরাদারান ইসলাম, দ্বিতীয় হাদিস ছুটিয়ে দেখুন, মিশকাত শরীফের 120 পৃষ্ঠাতে বর্ণিত হয়েছে। আজকে আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুন, নিশ্চয় আল্লাহ তাআলা নবীগণের দেহকে খাওয়া মাটির জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী জীবিত। এ বেরাদারান ইসলাম, কি করেন? তা আপনি উঠিয়ে দেখুন, হাদিস শরীফ বর্ণিত হয়েছে আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নিশ্চয় নবীগণ জীবিত কবরে নামাজ আদায় করেন। কবরে নামাজ আদায় করেন। যেই দিন নবী আমার মেরাজ শরীফে যান, সেই দিন বাইতুল মুকাদ্দাস মসজিদে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকলে সারিবদ্ধভাবে আজকে আমার নবীকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য উপস্থিত হয়েছিলেন। সেখান থেকে নবীর ঊর্ধ্ব গগনে মেরাজ আরম্ভ হবে। তাই সেই দিন সমস্ত নবী রাসূলগণ আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়েছিলেন। মুসলমান সমস্ত নবী রাসূলগণ নবীর পিছনে নামাজ পড়েছিলেন। আপনাদেরকে বলতে চাই, উঠিয়ে দেখুন, আপনার ফতোয়া রামালিয়াতে লেখা আছে নবীগণ ইন্তিকাল করার পর কি করেন? বলে ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা। বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে কোন ব্যক্তি বিপদের সম্মুখীন হয়ে নবীর সাহায্য প্রার্থনা যদি করেন, কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারেন। জি জোরে বলেন, আর একটু জোরে। তাহলে সুন্নি জামাতের আকীদা নবী জিন্দা, নবীগণ জোরে বলেন না, নবীগণ জিন্দা। যে বলবে মরা, জেনে নিবেনি আবু জাহালের দলের লোক। কারণ নবীকে মরা বলা এটা কাফেরদের ভাষা। যেদিন নবী আমার ইন্তিকাল করেন, সেদিন কাফেররা বলে আজ শান্তি পেলাম। বলে কি হলো? নবী মরেছে, নবী মরেছে। ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে মদিনার রাস্তাতে বেরিয়েছিলেন। বলে যে ব্যক্তি আমার নবীকে মরা বলবে, আগে ওকে জবাই করব, তারপরে কোনো কথা। উমারে ফারুকের তরবারি দেখে সব ঘরে ঢুকে গিয়েছিল। তাহলে বোঝা গেল নবীকে মরা বলা এটা কাদের ভাষা? আবু জাহালের ভাষা, কাফেরদের ভাষা। তো টুপি পায়জামা পাঞ্জাবি পরে যদি নবীকে মরা বলে, জেনে নিবেন ইদিককার নয়, ও হলো ওই দিককার। জি ও কোন দিককার? জোরে বলেন না, ওই দিককার। তাহলে ওকে জালসাতে দাওয়াত করা চলবে? ওদেরকে আনা যাবে? ওর বক্তব্য শোনা চলবে? হিসাব করে দাওয়াত করতে হবে। যার বক্তব্য শুনবে আগে যাচাই করুন তার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা। তার কাছ থেকে ধর্মীয় জ্ঞান নেবেন আপনি, আগে তার ঈমান দেখেন। যদি তার ঈমান থাকে তবে তার কাছ থেকে ধর্মীয় জ্ঞান নেওয়া জায়েজ। মুসলমান না তাবল তাবল বক্তা যে বলছে যে কাঁকড়া খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কোচা খাওয়া জায়েজ, এই সমস্ত বক্তা বেরিয়েছে আপনার বাংলাদেশে। তাই আপনাদেরকে বলি খুব সাবধান। আপনাদেরকে অনুরোধ করি, ইউটিউবে ফেসবুকে কারো বক্তব্য শুনলে যাচাই করে শুনবেন সে নবীর পক্ষের কিনা। যদি নবীর পক্ষের হয় তবে তার বক্তব্য শুনবেন, আর নবীর যদি বিপক্ষের বক্তা হয় তবে তার বক্তব্য শুনবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে।
জি 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 দিচ্ছি। আমাদের গ্রামের একটি ছেলে ডমকল দেওবন্দ মাদ্রাসায় পড়ে, এই ছেলের পিছনে নামাজ হবে? জি না। যদি কোনো ছেলে আপনার দেওবন্দি মাদ্রাসায় যদি পড়ে, তবে সেই ছেলের পিছনে নামাজ পড়াও যাবে না, ও ছেলেকে দেওবন্দি মাদ্রাসাতে পড়ানো যাবে না। কারণ ও বলবে কিয়াম না জায়েজ, দরুদ না জায়েজ, ক্যাম্প করা চলবে না, দরুদ করা চলবে না, চোখে চুমা দেওয়া চলবে না, তিজা চাহরাম করা চলবে না, শবে বারাত করা চলবে না, হালুয়া রুটি করা চলবে না, নবী ইলমে গায়েব জানে না, নবী মরে গিয়েছে, নবী আমাদের মতন মানুষ, নবী হাজির নাজির নয়, বেরাদার আর ইসলাম, এগুলি তখন বলবে, তখন আপনার পুরো গ্রামটা আপনার আত্মীয় স্বজনের সব ঈমান নষ্ট হয়ে যাবে। সুতরাং কোনো ভাই যদি ছেলেকে দেওবন্দ মাদ্রাসায় দিয়ে থাকেন, আমি অনুরোধ করব আপনি দেওবন্দ মাদ্রাসা থেকে ওকে সরিয়ে নিয়ে একটা সুন্নি মিলাদ কিয়াম ওরস ফাতেহা করা মাদ্রাসা দেখে আপনি ছেলেটাকে ভর্তি করুন। আর এই রকম ছেলে যদি নামাজ পড়ায়, তবে তার পিছনে নামাজ পড়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের জালসার সভাপতি আবুল কালাম সাহেব আমাদের রামনগর গ্রামের ইমামের পিছনে নামাজ পড়ে, পরে পুনরায় আবার নিজে নিজে পড়ে, আমাদের ইমামের পিছনে নামাজ না হওয়ার কারণ জানাবেন। তো যিনি পড়েননি ওটা উনাকে জিজ্ঞাসা করতে হবে কেন পড়েননি, নাকি বলছেন, এটা তো আমি বলতে পারবো না। তাহলে ইমামকে জিজ্ঞাসা করতে হবে যে ইমাম সাহেবের কোনো ত্রুটি আছে কিনা, বা যিনি পড়েননি তিনি বলতে পারবেন যে কেন তার পিছনে নামাজ পড়েননি। কথা বুঝতে পারলেন? আচ্ছা, তা আমি তো বলতে পারবো না। আচ্ছা, আপনি বললেন হরদম জবা সে নেকালো পাক নামে মোহাম্মদ, যারা এই দরুদ পড়ে না তাদের মধ্যে ভেজাল আছে। এই দরুদ কোন হাদিসের কত নাম্বার হাদিসে? এই ভাষাটা তো আমি ব্যবহারই করিনি, নাকি বলছেন? এই হরদম জমা ব্যবহার করেছি দরুদে? হরদম জবা আলাদা জিনিস আর দরুদ আলাদা জিনিস। কথা বুঝতে পারছেন না? হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো শফিয়ানা মুহাম্মদ, এটা হলো নবীর নাত শরীফ, এটা নবীর প্রশংসা গীতি। আমরা দরুদের সঙ্গে ওটা পড়ি, দরুদের সঙ্গে মিলিয়ে ওটা পড়ি। আর নবীর নাত শরীফ প্রশংসা গীতি উর্দুতে বলেন, ফার্সিতে বলেন, ইংরেজিতে বলেন, হিন্দিতে বলেন, যে কোনো ভাষাতে পড়া জায়েজ মুসলমান। কথা বুঝতে পারছেন না? জি, মেয়েদের দিকে অনেক লোক আছে যতক্ষণ থাকবে। আজি জানে মোহতারাম, তাহলে হরদম জবা সে নেকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নেকালো শফিআনা মুহাম্মদ, এটা পড়া আপনার, এটা নবীর প্রশংসা গীতি, এটা নবীর নাত শরীফ। তার পূর্ব পর্যন্ত হলো দরুদ শরীফ, তার পূর্ব পর্যন্ত দরুদ শরীফ পড়েন আমার সঙ্গে সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই পর্যন্ত দরুদ শরীফ বুঝে নিলেন? ওটা তো পড়িনি, তাও আপনার কাগজে লিখেছে যে হরদম জবা পড়লেন। হরদম জবা ওটা দরুদ শরীফ না, ওটা হলো নবীর প্রশংসা গীতি। এই দরুদের সঙ্গে আমরা মিলিয়ে পড়ি। তুমি বলো যে নবীর প্রশংসা গীতি পাঠ করা চলবে না, না জায়েজ বললে তোমাকে দলিল দিতে হবে, নাকি বলছেন? তোমাকে দলিল দিতে হবে। বেরাদার, হরদম জবা সে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবা সে নিকালো শফিআনা মুহাম্মদ। এ বেরাদার আর ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এ নামেতে এত মধু কে জানিত আগে। ও আপনার বিদ্রোহী কবি নজরুল ইসলাম নবীকে চিনতে পারলো, আর ই পারলো না গো, ই আপনার পারলো না। তাই আপনাদেরকে বলি হরদম জবা এটা পড়া জায়েজ। ইফতারের দোয়া আল্লাহুম্মা
সুমতো লাকা ওয়ালা রিজকে কাফতার, তো আমাদের ইমাম ইফতারের আগে পড়ে। সুন্নি মুফতি বলছে পরে পড়তে হবে। আমাদের ইমাম এতদিন কি ভুল পড়িয়ে আসছে? ব্রাদারান ইসলাম, আচ্ছা এটা আপনাকে দেখায়, একবার দরুদ শরীফ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मदिन हरदम ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान सने कालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাইজান জিজ্ঞাসা করেছেন যে ইফতারের দোয়া, দেখুন হাদিস শরীফ, এই মিশকাত শরীফ কিতাবুস সাওম পেজ নাম্বার 377, হাদিস নাম্বার 1994, 1994। হাদিসটি আপনার কোথায় আছে? তো আবু দাউদ শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2358, 2358। হাদিসটি দেখুন, আন মুআয বিন যুহরা ক্বালা ইন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা আফতারা ক্বাল আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, রাওয়াহু আবু দাউদ। মুআয ইবনে যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণিত, তিনি বলেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন, আফতারা ইফতার করতেন, তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা কখন? তো এর ব্যাখ্যা লিখতেছে মিরকাত, তো বলছেন যে আই বাদাল ইফতার, ইফতারের পরে দোয়াটা বলতেন। এবার দোয়াটার অর্থ কি আপনাকে বুঝাই, তাহলে একটু ব্রেনে আসবে ভালো করে। আল্লাহুম্মা লাকা, হে আল্লাহ তোমার জন্য সুমতো রোজা রেখেছিলাম, হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম, ওয়ালা রিজকিকা আফতারতু, আর তোমারই দেওয়া রুজিতে ইফতার করিলাম, তোমারই রুজির উপরে দেওয়াতে কি করিলাম? আফতারতু, ইফতার করিলাম। আচ্ছা বলেন, ইফতার না করি বলবেন ইফতার করিলাম? কথা বলছেন না যে ইফতার এখনো করেননি আর আপনি বললেন ইফতার করিলাম, তাই হবে? তাহলে দোয়াটা কখন পড়তে হবে? আই বাদাল ইফতার, ইফতারের পরেই পড়া হলো মুস্তাহাব। এটা যদি নাও পড়েন বিসমিল্লাহ বলে যদি আপনি পড়েন, তাও রোজার তো কোনো ক্ষতি হবে না। এই দোয়াটা পড়া কি মুস্তাহাব? মুস্তাহাব। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বললেন,
এই দোয়াটা পড়লে, বিসমিল্লাহির রহমানির রাহিম বলে ইফতার করলেন। যে কোনো খাবার আমরা খাওয়ার সময় কি বলি? বিসমিল্লাহির রহমানির রাহিম। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে একটা খেজুর বা একটা খোরমা বা সাদা পানি মুখে দিয়ে দিলেন। দেওয়ার পর আপনি বলবেন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, তোমার জন্য রোজা রেখেছিলাম আর তোমারই দেওয়া রুজিতে আমি ইফতার করিলাম। কথা বুঝতে পারলেন? তাহলে দোয়াটা কখন পড়তে হবে? ইফতারের পরে। এটাই হলো নিয়ম। তাতে যদি আপনি না পড়েন, কারো মুখস্থ নাই, তো আগে তো মশলা হলো যে আগে নয়, এইটা পরে পড়তে হবে। কথা বুঝতে পারলেন ব্রাদার আল ইসলাম? তো কিছু মশলা মশাইল আছে, এগুলো আপনার জানা খুব বিশেষ দরকার। জি ভাইজান আমার জিজ্ঞাসা করেছেন সুন্নাত নামাজ। দেখুন, সুন্নাত হলো দুই প্রকার। একটা হলো সুন্নাতে মুআক্কাদা আর একটি হলো সুন্নাতে গায়র মুআক্কাদা। যেটা সুন্নাতে মুআক্কাদা নামাজ, ওটা পড়া জরুরি। আপনি যদি না পড়েন পাপ হবে, গুনাহ হবে। যেমন ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। জোহরে ফরজের পূর্বে 4 রাকাত এবং ফরজের পরে 2 রাকাত, এটা সুন্নাতে মুআক্কাদা, না পড়লে পাপ হবে। হাদিস শরীফে এসেছে এর পড়ার ফজিলত। তারপরে মাগরিবের নামাজের পর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে। তারপরে এশার নামাজের ফরজের পর 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা আপনাকে পড়তে হবে। কথা বুঝে নিলেন? আর আসরের পূর্বে 4 রাকাত পড়া, এটা হলো মুস্তাহাব, এটা সুন্নাতে গায়র মুআক্কাদা। এটা হলো সুন্নাতে গায়র মুআক্কাদা, আসরের পূর্বে 4 রাকাত পড়া। এশার নামাজের ফরজের পূর্বে 4 রাকাত পড়া, এশার ফরজ নামাজের পূর্বে 4 রাকাত পড়া সুন্নাতে গায়র মুআক্কাদা, মুস্তাহাব, ভালো। কথা বুঝতে পারলেন? এখন কেউ পড়ে না, ওইটা আলাদা জিনিস। তারপরে এশার ফরজ নামাজের পর 2 রাকাতের জায়গাতে 4 রাকাত পড়া, এটা সুন্নাতে গায়র মুআক্কাদা, মুস্তাহাব। কথা বুঝতে পারছেন না ব্রাদার? বেতরের নামাজ 3 রাকাত। বেতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত। বেতরের নামাজ 1 রাকাতও নয়। জি, ওটা লা মাযহাবী যারা, এই 4 মাযহাব থেকে বেরিয়ে গিয়ে যারা নতুন হয়েছে, মহিলাদের মতো নব্য নামাজি, লেডিস নামাজি যারা দোয়া করে, ওরাই আপনার 1 রাকাত পড়ে। ব্রাদারান ইসলাম, তো আপনাদেরকে বলি যে তারাবির নামাজ 20 রাকাত, বেতরের নামাজ 3 রাকাত। বহু হাদিস শরীফ এসছে, একাধিক হাদিস শরীফ এসছে। হ্যাঁ, শুক্রবারে যেমন আপনার সুন্নাতে কবলাল জুমা, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। কবলাল জুমা এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। বাদাল জুম্মা এটাও সুন্নাতে মুআক্কাদা। ওয়াক্তে সুন্নাত এটাও সুন্নাতে মুআক্কাদা। আর দাখালুল মসজিদ আর আপনার তাহিয়াতুল ওযু, এটা হচ্ছে মুস্তাহাব। কথা বুঝতে পারলেন? তো মুস্তাহাব গুলো পড়লে নেকি, সওয়াব। যেমন আপনার যদি না পড়েন তো আপনার অত গুনাহ হবে না, কিন্তু নফল ইবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে থাকে। এই জন্য ফরজ ওয়াজিব সুন্নাতগুলো তো করতেই হবে। আত্মিক উন্নতির জন্য বেশি বেশি করে নফল ইবাদত করেন, নফল ইবাদত করেন বেশি বেশি করে। ব্রাদারান ইসলাম, যা খুব ভাষাটা ব্যবহার করা ঠিক নয়। হাদিস কোরআনের এখন আলোচনা হচ্ছে, আপনি বেশি বেশি করে নফল ইবাদত করবেন, আপনার আত্মিক উন্নতি হবে, আল্লাহর নৈকট্য আপনি লাভ করতে পারবেন। এ ব্রাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি যে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ আদায় করুন, রমজান মাসে রোজা রাখুন, যাকাত দেওয়ার সমর্থন থাকলে যাকাত দেন, হজ করার ক্ষমতা যদি থাকে হজ করেন, পিতামাতার সেবা করেন, ভালো কাজ করেন, নেক কাজ করেন, সৎ কাজ করেন, ভালো মানুষের সঙ্গে সংস্পর্শে উঠেন বসেন, সুন্নি জামাতের পতমতের ওপরে পাহাড়ের মতো স্থির থাকেন। আর ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলে মেয়ে যেন আমাদের ঘরে মূর্খ না থাকে, উচ্চ শিক্ষায় যেন আমাদের ঘরের ছেলেমেয়েরা শিক্ষিতা হতে পারে। মা বোনদেরকে বলবো, মা বোনেরা
আপনারা পর্দা করুন, শরীরকে আবৃত করে রাখুন, 5 ওয়াক্তে নামাজ পড়ুন, শ্বশুর শাশুড়ির খিদমত করুন, স্বামীর কথা মোতাবিক চলুন, ছেলে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করুন, রমজান মাসে রোজা রাখুন, আর পর্দা সহকারে জীবনযাপন করুন। না কি বলছেন? হ্যাঁ,